বাজান, তুই বিদেশ যাওয়ার সময় তোর মামা তোরে 4 লক্ষ টাকা দিছিল, এই কথাটা কি তোর মনে আছে? এই টাকা তো আমি শোধ দিছি। শুনো, তুমি সব সময় না কথার ভিতরে বামার ঢোকাও। আরে এই টাকা দিয়ে দিছে এটা তো আমি জানি, মানলাম। বাজান, তোর মামার যে একটা অবদান আছে সেটা তো তুই জানোস। বেচারা খুবই অসুস্থ, শুনছি কি বাইপাসটা কি জানি করব, ওইখানে নাকি অনেক টাকা লাগে। তোরে কইতে আমার শরম করে। কালকে না না রবিবার দিন তোর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা উঠাইয়া তুই তোর মামার অ্যাকাউন্টে পাঠাই দিস। রবিবারে যাইব মানে? আরে রবিবারে তো তোমার লগে ওরে সদরে পাঠামু। ওই যে বৌমার গয়নাগাটি কিনতে হইব না, ওটার অর্ডার দিতে। আর সময় তো বেশি নাই, পরে নাকে মুখে উঠবো। তোমরা একটু থামবা। একটার পর একটা তোমরা খালি কই যেতেছো, এটা লাগবো সেটা লাগবো। আমার কথা একটু বুঝো মা। তোমরা ভাবো যে আমার মনে কারি কারি টাকা ব্যাংকে জমা আছে। আমার কাছে অত টাকা নাই মা। যা আছে মনে করো টিকিটের টাকাটা আছে, এটা দিয়ে আমি খালি আবার যাবো, তারপরে যা ধরো টাকা পয়সা জমায় আমি আবার তুমি করে দিব। মানে কি? তাহলে তোর বিয়া? আবার তারা যদি সাধারণভাবে তার মেয়েটারে আমার কাছে দিতে চায়, তাইলে আমি সাধারণভাবে বিয়ে করবো। এর বাইরে আমি দুমদাম করে তুমি ইচ্ছা মতো এইভাবে বিয়ে করতে পারবো না, অত টাকা আমার কাছে নাই। তাহলে আমার বাইক? তুই মনে আমার কথাটা বুঝোস নাই। আমি বুঝাই কইছি তো করে যে আমার কাছে শুধু টিকিট খরচের টাকা আছে, এর বাইরে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। জানতাম আমি। দেখছো আব্বা, তুমি আমার ভাগের জমি বিক্রি করে হ্যাঁ বিদেশে পাঠাইছো। হ্যাঁ বিদেশে যাইয়া যত টাকা ইনকাম করতে সব নিজের নামে ব্যাংকে জমাইছে। আর রইল কথা এই জমি, এই জমিটা তুমি মরার পর দুইজনের নামে ভাগাভাগি হইব। তাহলে আমি ঠকলাম না? আমারে তোমরা ঠকাইলা না? দেখো আব্বা, আমি আমার হক কখনো ছাড়বো না, কেমন তোর আগ পর্যন্ত হইলো। তোমার নিমক হারামি করলি কেমনে তুই? হ্যাঁ, এখন আমি গ্রামের মানুষের কাছে মুখ দেওয়া কেমনে? গাল আমার উঠাই নিল না কেন?